ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারের খবর রাখছেন সহকর্মী জুলিয়া তানহা। যুক্ত হচ্ছে তার সাথে। তানহা, প্রচারের খবর জানাবেন আমাদেরকে। আপনি যেমনটি বলছিলেন, ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু আজকে তার দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেন এবং তিনি সকাল 10টার দিকে মিরপুর 12 যে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং তার সঙ্গে কিন্তু বিপুল সংখ্যক কয়েকশো নেতাকর্মী এবং সমর্থক এবং একই সাথে তিনি যেহেতু ক্রীড়া অঙ্গনের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন এবং তার সাবেক সহকর্মীরাও কিন্তু এই প্রচারণায় অংশ নেন এবং তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ভোটারদের সাথে কিন্তু কথা বলেছেন এবং কথা বলে নির্বাচনী যে প্রতিশ্রুতি সেটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন এবং একই সাথে বিএনপির যে ঘোষিত রোডম্যাপ আছে সেটিও কিন্তু তাদের ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যদি মিরপুর পল্লবী থানা বিএনপির সভাপতির সাথে একটু কথা বলি। আমিনুল হক তো সকালবেলা থেকে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং কিছুক্ষণ আগে তিনি সে সংক্ষিপ্ত করে চলে গিয়েছেন এবং তিনি ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি এবং পরিকল্পনা নিয়ে গিয়েছেন। আমিনুল হকের পরিকল্পনা হলো আমাদের মাননীয় চেয়ারম্যান যেদিন দেশে এসেছেন, দেশে এসেই তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপলস ফর দ্য কান্ট্রি। তার ধারাবাহিকতায় আমিনুল হকের বক্তব্য হচ্ছে আমরা কাউকে স্বপ্নে দেখাইতে চাই না, আমরা পরিকল্পনা নিতে চাই। সেই পরিকল্পনা হচ্ছে নিরাপত্তার জন্য, শান্তির জন্য, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য। মানুষ তার উপরে আস্থা রাখছে, বিশেষ করে ১৬ আসনের মানুষ বিশ্বাস করতেছে আমিনুল হকের মতো একজন সজ্জন এবং ভালো মানুষ, যদি একজন ক্রীড়াবিদ, একজন সংস্কৃতিমনা মানুষ, বিভিন্ন গুণে গুণান্বিত একজন ব্যক্তি আমিনুল হক, তিনি যদি এই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হন, এমপি হন, তাহলে তার মতো নেতার দ্বারা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব, সমাজের নিরাপত্তা দেওয়া সম্ভব। এবং তিনি কথা দিয়েছেন তিনি এই ঢাকা ১৬ আসনকে ৩০০ আসনের মধ্যে একটা মডেল আসন হিসাবে আসনকে তিনি রূপান্তরিত করবেন। চৈতি, যেমনটি শুনছিলেন, তিনি যেহেতু ক্রীড়া অঙ্গনের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন এবং তরুণদের নিয়ে তার কিন্তু একটি আলাদা পরিকল্পনা রয়েছে, তিনি কিন্তু প্রচারণায় সেটি আমাদেরকে জানিয়েছে এবং ভোটারদের মাধ্যমে কিন্তু সেটি তুলে ধরার চেষ্টা করেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে ভোটাররা ভোট যাকেই দিক, যোগ্য প্রার্থীকে দিক, এমনটিই তিনি ভোটারদেরকে জানিয়েছেন। চৈতি, এই ছিল আমার কাছে সবশেষ নির্বাচনী প্রচারণা থেকে। তানহা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুলিয়া তানহা।